18-19 থেকে মানে আমরা অধঃপতনে নেমে যাচ্ছি। কেন এটা হচ্ছে? নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি 3 বার মারলাম, কিন্তু আমি কেন মারলাম বলেন তো? এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না, এদেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন। আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আসছি। আমার যে পরিচয়টা দিলাম, আমি একজন ইংরেজি শিক্ষক, 17 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছি। বাট ওই 17 বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক, এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয়। আমার নানু মারা গেছে 2008 সালে, অ্যান্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে আইএলটিএস পড়াতাম। অনেকগুলো ব্রাঞ্চ ছিল, মিরপুরে ছিল, পান্থপথে ছিল, নানা জায়গায়। তো দেখা গেল যে নানু তো 2008 সালে মারা গেল। তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক। এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য। সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে 10-12 হাজার টাকা পেতাম, 80-90 পাউন্ড। সেটা বাদ দিয়ে সকালে সিক কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতাম। অ্যান্ড দেন বাংলাদেশে আসার পর কি হলো, আমি 2008 সালে মারা গেছে নানু, 2014 সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে, নানু মারা গেছে, আমাকে এখন দ্রুত আমার জেলায় যেতে হবে, কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো। তো নানু মারা গেছে, আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি। দেন আবারও এই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে, ওটা আরেকটা ব্রাঞ্চে, সেখানেও বলছি যে নানু মারা গেছে। তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে, তখন ওই ম্যানেজার, সে কিন্তু প্রথম ম্যানেজার না, সে বলল নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন, নানুর কথা আর কত বলবেন? আপনার যেমন সাংবাদিকদের সাথে পরিচয় থাকে একজনের, ওনাদের ম্যানেজারদের সাথে নিশ্চয়ই পরিচয় আছে, ওনারা আগে থেকে এই গল্প হয়তো বলছে, ওনারা হয়তো জানে যে আমি আসলে মিথ্যা কথা বলছি। এখন নৈতিকভাবে এটা কোনোভাবেই ঠিক না যে আমার মৃত নানুকে আমি 3 বার মারলাম, কিন্তু আমি কেন মারলাম বলেন তো? এই বাংলাদেশ ক্রিকেটের জন্য, এই ক্রিকেটের প্রতি আমার যে ভালোবাসা, আর ওই ভালোবাসা থেকে আমি এখানে, আমার এখানে আসার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাকে লক্ষ লক্ষ মানুষ ফলো করে, আমার কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখে। এই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটকে আমি পড়াই, আমার এতটুকুই যথেষ্ট। আমি এখানে কেন আসলাম? জাস্ট কয়েকটা অনুভূতি ব্যক্ত করার জন্য। এই যে স্যাক্রিফাইস দেশে এবং দেশের বাইরে আমার মনে হয় আমার এই স্যাক্রিফাইস শুধু আমি না, এদেশের কোটি মানুষ এবং আপনাদের অনেক সাংবাদিকরাও সেম স্যাক্রিফাইসটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রতিনিয়ত করেন। এই গত 20-22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয়, সে 98 সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া বিগত 10-15 বছর ধরে আমরা কিন্তু 15 সালে এসে খুব ভালো করলাম, রাইট? অস্ট্রেলিয়ার ক্রিকেটে গিয়া ওখানে আমরা কোয়ার্টার ফাইনালে গেলাম। 18-19 থেকে মানে আমরা অধঃপতনে নেমে যাচ্ছি। কেন এটা হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এটা কেন হইলো, এর মেইন কারণ হইলো, আপনি দেখেন দায়িত্ব নেয় না কেউ। ক্রিকেট খারাপ খেলতেছে, প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করে, একে চেঞ্জ করে ওর জায়গায় রাখে, ওরকে ওই নাইম রে বাদ দেওয়া, ওরে আনে, লিটনকে বাদ দিয়ে আরেকজনকে আনে, তারা খালি প্লেয়ার চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। পাপন সাহেব বারবার বলতো ওয়েল এটা হয়েছে, এটার কারণে এটা, উনি নিজের দোষ কখনো বলছে? আমি তো অডিয়েন্স হিসেবে দেখি নাই উনি ওনার দোষ বলছে। অ্যান্ড ফাইনালি কি করলো, সাকিব তামিমের মধ্যে যে প্রবলেম ছিল এটা টুকটাক আমরা অডিয়েন্সরা জানতাম আপনাদের মাধ্যমে, কিন্তু সেটাকে সে কি করলো, তাদেরকে বলির পাঠা বানাইলো, বাংলাদেশ ক্রিকেটকে বলির পাঠা বানাইলো। কিভাবে বানাইলো? কারণ এইটা বইলা সে নিজেকে আড়াল করে ফেললো, আর এসকেপ গোট বলির পাঠা হয়ে গেল কে? তামিম আর সাকিব। অ্যান্ড ফাইনালি এই দ্বন্দ্বটা তখন কি মাথাচাড়া দিয়ে উঠলো। একদিকে যারা ম্যানেজমেন্টে আছে তারা কিন্তু নিজেদের আখের ঠিকই গুছিয়ে নিছে, আলটিমেটলি বাংলাদেশ ক্রিকেটকে কি দিয়ে গেছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, জাতির সবার কাছে।